দিদারের সাদ জেগেছে, দিদারের সাদ জেগেছে, Allah
আমার নবী হবে বইমান সকল নবী হবে গোতা ইনসান ইনসান পড়বে নামাজ ইনসান ইনসান পড়বে নামাজ নবী মুজে সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আল্লাহ নবী আল্লাহ 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 দিদার করলো হাবিবেরো দিদার করলো হাবিবেরো সাজদা মেঝে গন্তরা আল্লাহ 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 সাদমি তেনা দেইগা নবী সাদমি তেনা দেইগা নবী আবি দোজাহারা আল্লাহ 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 নবী আমার দোজাহারা আল্লাহ 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 আল্লাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ স্বরে জবান খুলে মহব্বত নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে আবার রিজিক দেন, যিনি আমাদেরকে আবার মৃত্যু দেবেন, তার নামে উচ্চ স্বরে একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকবার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? ওই নবী যদি চাই তাহলে ওই নবীর কর্ম দরকার আছে না নাই? ওই নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? নবীর প্রেম ও ভালোবাসা আমাদের মহব্বত করার প্রয়োজন আছে না নাই? যদি দরকার আছে তাহলে নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দু জাহান নবী দু জাহান রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে দিদার হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? নাকি ঘুমের ঘরে হয়েছে না জাগ্রত অবস্থায় হয়েছে? সশরীরে জাগ্রত অবস্থায় হয়েছে, ঘুমের ঘরে হয় নাই। তাকে আমরা নিজে মন করা বললাম না দলিল সহকারে বললাম? দলিল আছে না নাই? এটাকে আল্লাহ বলছে না আমরা বলতেছি? আল্লাহ বলতেছে, হে দুনিয়া জগৎবাসী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি একজন নবী, প্রেরিত করেছি তোমাদের জন্য উত্তম আদর্শ সমূহ রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী, তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি রহমত স্বরূপ। ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে যায়, হায় রে হায়, ওই নবী দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার সাধারণ অবস্থা সাধারণ থাকে না, অসাধারণ হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার গভীর মনোযোগ করে কান লাগান বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন
কয় ও দুনিয়ার জগৎবাসী শোনো সুম্মা দানা ফাতাদানা ফাকানা ফাকাবা কাউসাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তিনি নিকট হলেন তারপর ঘুম নেমে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন কয় ও দুনিয়ার জগৎবাসী শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সাথে দিদার হয়েছে সাক্ষাৎ হয়েছে আরে হায় দিদার সাক্ষাৎ শুধু এইভাবে হয় নাই দিদার সাক্ষাৎ হওয়ার বেলায় ঘুমের পরে আমার নবী থাকে নাই আমার নবী রহমাতাল লিল আলামিন নবী জাগ্রত অবস্থায় শুধু জাগ্রত অবস্থায় না না আমার নবী রহমাতাল লিল আলামিন নবী সশরীরে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে ও দুনিয়ার জগৎবাসী শুধু তাই না রে তোমাদের মাঝে উত্তম আদর্শ সমূহ নবীকে দিয়েছি দেওয়ার পরে তোমাদের জীবনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটাইছি তোমাদের মানবীয়তার মাধ্যমে এগুলো সাধারণ মানুষের ভিতরে ঢুকবে না তোমাদের বিশ্বাস হবে না হায়রে তোমাদের সাধারণ মানুষের মাধ্যমে এই কথাগুলো বিশ্বাস হবে না এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব প্রমাণ স্বরূপ তোমাদেরকে দেখাইছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কি দেখাইলা প্রমাণ কি সাক্ষী রাখলা আমার আল্লাহ কয় ও দুনিয়ার জগৎবাসী শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমি যখন দিদার করেছি আমি যখন সাক্ষাতের ব্যবস্থা করেছি সেই সময় আমার নবী আমার আসবে আমার আরশে আমার সাথে সাক্ষাৎ হবে আমার সাথে দিদার হবে এই জন্য আমি আল্লাহ আমি তার বাস্তব কিছু চিত্র আকৃত অবস্থায় রেখে দিয়েছি ও দুনিয়ার জগৎবাসী শুনো রে আমি শুধু তাই করি না আমি আল্লাহ তোমাদেরকে 30 পারা কোরআন নাজিল করেছি তোমাদের মাঝে 30 পারা কোরআন দিয়েছি এই 30 পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দলিল স্বরূপ আয়াতখানা নাজিল করেছি জোরে কোন না সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আয়াতখানা নাজিল করে আমাদেরকে আপনি কি প্রমাণ করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়া জগৎবাসী শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাস্তব প্রমাণ সহকারে আয়াতখানা নাজিল করে আমি জানাইলাম সুবহানাল্লাযী আসরা আমি আল্লাহ আশ্চর্যজনক কিছু ঘটনা আমি আল্লাহ পেশ করলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার জগৎবাসী ও মুমিন মুসলমান ইমানদার ভাই বাবারা যদি গভীর মনোযোগ না থাকে রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যজনক যেই ঘটনা বলছে এই ঘটনা আমাদের সাধারণ মানুষের ভিতরে ঢুকবে না এই জন্য নবীকে মেরাজের ঘটনা শুনিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মেরাজ করা করেছে এই মেরাজের রজনীকে অস্বীকার করে বেড়ায় আছে না নাই আছে না নাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগে আগে ইঙ্গিত করতেছে কি করে আগে আগে ইঙ্গিত করতেছে সুবহানাল্লাযী আমরা যে তার আশ্চর্যজনক কিছু দৃশ্য দেখলে বা কিছু ঘটনা শুনলে কিংবা কোন অক্লান্ত হৃদয় যদি ভরে যায় যদি এমন কিছু আমাদের চোখের সামনে পড়ে আমরা কি বলি সুবহানাল্লাহ কি বলি সুবহানাল্লাহ এটা আল্লাহ এভাবে করেছে আল্লাহর কি মহিমা আল্লাহ এত সুন্দর করলো কিভাবে এই মানুষটা এত সুন্দর সুবহানাল্লাহ এই দৃশ্যটা এত সুন্দর সুবহানাল্লাহ বলে কি বলে না এই জন্য আল্লাহ বলতেছে সাধুজনক ঘটনা সুবহানাল্লাযী আশ্চর্যজনক ঘটনা সুবহানাল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম এমন ঘটনা
ঘটনা শুনিয়া, কি ঘটনা, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজ থেকে তিনি আসছিলেন, আসার পরে একজন ইহুদি শুনলেন তিনি ইমানদার হয় না, তিনি ওই সময় ঈমান আনে না। তিনি শুনলেন নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে দিদার করেছে, সাক্ষাৎ করেছে। এই কথা শুনিয়া তিনি, তার বিশ্বাস একটু হয় আবার হয় না। যখন শুনলো আল্লাহ রাব্বুল আলামিন আবার এরও কইছে যে নবী রাহমাতাল লিল আলামিন নবী যে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, এক রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, মেরাজ হয়েছে। আবার এই এক রাতের ভিতরেই, এই রাত্রের অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে একবার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবি দুজাহান রাহমাতাল লিল আলামিন নবী আবার তার জায়গা মতো চলে আসছে। এই কথা শুনিয়া ইহুদির মাথা গেল গরম হইয়া। এখনকার আমাদের মধ্যে কিছু মুসলমান নামধারী মুসলমান আছে না নাই? আসেনি? যদি থাকে তাহলে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কয় সাধারণ মানুষের ভিতরে ঢুকবো না, কারণ কি? এটা একটা আশ্চর্যজনক ঘটনা। ইহুদি শুনিয়া কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা মনো খারাপ হয়েছে। এখান থেকে শুধু প্রথম আসমানে যায় কত বছরের রাস্তা? 500 বছর। কত? 500 বছরের রাস্তা। আবার শুধু দ্বিতীয় আসমানে যায় 500 বছরের রাস্তা। আবার শুধু তারপরে এরপরে আসমানে যায়, এরপরে আবার 500 বছরের রাস্তা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওইখানে গেছে। ইহুদির মাথায় এই কথা শুনিয়া মাথা গেছে গরম হইয়া। হায়রে, এখান থেকে প্রথম আসমানে শুধু যায় 500 বছরের রাস্তা প্রয়োজন আছে। আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মাথা খারাপ হইয়া কি কয় যে এখান থেকে নাকি আল্লাহর সাথে 7 আসমান উপরে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। তাও একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর না, তাও এক রাত্রের মাধ্যমে, রাত্র পুরা রাত্র না, রাত্রের কিছু অংশের মাধ্যমে। ও দুনিয়া জগৎবাসী শুনো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যজনক ঘটনা কয়। আর তোমার মাথায় ধরবো না, ওই জন্য তোমার ভিতরে প্রেম ভালোবাসা নাই। ঠিক না বেটি? ও দুনিয়া জগৎবাসী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কয় 7 আসমান উপরে আমার নবী যায়। আর বেদিন শুনে কয় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। আর নয়তো দেখো হাজার মাইল দূরে, লক্ষ মাইল দূরে, হাজার বছরের রাস্তা, কত দূরে নবী মুহাম্মদ কেমনে আল্লাহর সাথে রাত্রের কিছু অংশে কেমনে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, এই জন্য তার মাথার ভিতরে ঢুকে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার কোরআনে কারীমের মধ্যে আয়াতখানা নাযিল কইরা তিনি বলতেছে, এ দুনিয়া জগৎবাসী দেখ, শুন, আমি আল্লাহর কুদরতের কথা শুন। আমি আল্লাহ যেটা আশ্চর্যজনক ঘটনা করি সেটা হচ্ছে আমার কুদরত, আর যেটা নবী করবে আশ্চর্যজনক এটা হয়ে যাবে নবীর মুজিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়া জগৎবাসী, ইমানদার মুসলমান ভাই বাবারা, একটু গভীর মনোযোগ রে বাবা। আমার নবী সেই জায়গায় যখন গেলেন, সেই জায়গার কথা যখন শুনলেন, ওই ইহুদি বলতেছে এটা কোনোদিনও সম্ভব না। আমার আল্লাহ কয় সত্য, নবী কয় সত্য, ইহুদি কয় না, হতে পারে না। এই কথা কইয়া আইয়া ইংরেজ যখন কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই ইহুদির দল আমার হাবিবুল্লাহ কি এই কথা তার জবান মুবারক তিনি বলছে কিনা? কয় হ বলছে। কয় তাহলে আর কোন দলিল প্রয়োজন হয় না, যেই জায়গায় আমার নবী জবান মুবারক দ্বারা এই কথা বলছে তাহলে এই কথা সত্য, তার উপরে আর কোন দলিল নাই।
আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর মেরাজ শরীফ যখন যায় গো, সেই সময় নবীকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাইকা বলে, এরে জিবরাইল জানে যা, আমি আমার হাবিবুল্লাহর প্রেম, আমি আমার হাবিবুল্লাহর সাথে সাক্ষাৎ করার প্রেম জাগছে, ইচ্ছা জাগছে। ও জিবরাইল জানে যা, আমার হাবিবুল্লাহর আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে আমার দিদার হবে, সাক্ষাৎ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সময় যখন জিবরাইল আসবে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে, জিবরাইল শুধু তাই না রে, যাই আমার নবীকে জানা, শুধু জানাবি এটাই শেষ না রে, আমার নবীরে যাইয়া যখন জানাবি তার আগে তোর দুইটা কাজ। কয়টা? দুইটা কাজ। একটা হলো তুই জান্নাতিকা, আমার নবীর জন্য তুই জান্নাতি পোশাক নিয়ে যাবি, নূরের পোশাক লয়ে যাবে। ও জিবরাইল, দ্বিতীয় নাম্বার কাজ হলো আমার নবীর জন্য, যানবাহনের জন্য, আমার নবী যে আসবে, আমার নবী আসার জন্য আমি যে চান্দিনা থেকে এখান পর্যন্ত আসলাম, আমার একটা যানবাহন আছে না নাই? এই যানবাহনটা আছে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবী যে ওই মক্কাতুল মুকাররম থেকে যে তিনি আসবে, আসার পথে তার জন্য একটা যানবাহনের দরকার আছে না নাই? এই যানবাহনটা শুধু দরকার আছে, জিবরাইল যা যা জান্নাতিকা উত্তম সাইয়া, মোটা তাজা সাইয়া রে, একটা ভালো একটা বুরাক লইয়া যা। এই ভালো একটা বুরাক নিবি, আর তুই জান্নাতিকে একটা জান্নাতি নূরের পোশাক নিবি। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল, ও জিবরাইল যাবি তো দুইটা জিনিস লয়েছে, যাবি যাইয়া আমার নবীরে দাওয়াত করবি। দাওয়াত করার পরে আমার নবী যখন রাজি হবে, এরে জিবরাইল আমার নবীরে লইয়া এই জায়গা পর্যন্ত যখন আসবি, আসার সময় আমার নবীরে বলবি এই নূরের পোশাক যেন পরিধান করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ দন্য কইরা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল যা, ওই যে বুরাক লয়া যাবি, বুরাকটা নিয়ে যাবি হৃষ্টপুষ্ট চাইয়া, মোড়া তাজা চাইয়া। জিবরাইল চলে আসলেন। চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতের মধ্যে জিবরাইল আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন মোড়া তাজা একটা বুরাক নিতে। জিবরাইল আইয়া জান্নাতের পুরাটা জান্নাত ঘুরন দিলেন। ঘুরতে 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 এমন একটা অবস্থায় ক্লান্ত হয়ে গেল। আল্লাহ ডাইকা বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে যে নূরের পাখাগুলো দিয়েছেন, যে ডানাগুলো দিয়েছেন, আমি আপনার জান্নাতটা ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেছি। ও আল্লাহ, আপনার হাবিবের দোহাই লাগে, আপনি আমাকে নিচে নামায়া দেন, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। এ আল্লাহ, আপনি আমাকে নিচে নামায়া দেন। আল্লাহ বলে যে ঠিক আছে, নামলেন। নামার পরে কিছুক্ষণ জিরালেন, আবার রেস্ট করার পরে আল্লাহ আবার শক্তি দিলেন। শক্তি দেওয়ার পরে উঠলেন। উঠা তিনি আবার ঘুরতেছে, জান্নাতের কোনায় 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 ঘুরলেন। তিনি দেখতেছেন প্রত্যেকটা বুরাকগুলো একই রকম দেখা যায়, মোটা তাজা হৃষ্টপুষ্ট, কিন্তু এক একটা চাইতে এক একটা বেশি না, সবগুলো একরকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও জিবরাইল, তুই হৃষ্ট সবার চাইতে একটা সুন্দর বুরাক নিবি। অথচ জিবরাইল দ্বিতীয়বার যখন ঘুরলেন, ঘুইরা দেখতেছে এমন একটা বুরাক তার চোখের মধ্যে পড়ে না। হায়রে, যখন দেখলেন পড়ে না, তিনি কি করলেন? অল্প সময়ের ভিতরে 3 দিনের আলোচনা তো বইলা সময় নাই। ভাইরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ। ও ভাইরা, আল্লাহ রাব্বুল
আলামিন যেই কথা বললেন, জিবরাইল তো কথা মতো ওই কথাটা আদায় করতে পারতেছে না। ওই সময় তিনি ঘুরার পরে দেখতেছে জান্নাতের কানির মধ্যে একটা বোরাক, এটা হৃষ্টপুষ্ট না, সবটি বোরাকের চাইতে এটা আরো ভালো না, বরং এটা হলো আমার মতো আরো শুকনা, এটা হলো একবারে পুরা শরীরের মধ্যে কোনো বস্তু বলতেই না, আর চক্ষুগুলো দিয়ে এই দিক দিয়া লেওয়ারা পড়ে গেছে, কামতে কামতে হাওলা পড়ে গেছে। যখন এই অবস্থায় দেখলেন জিবরাইল হায় রে হায়, এতগুলো বোরাক দেখলাম, কোন বোরাক তো আমি হৃষ্টপুষ্ট দেখলাম না, এক একটা চাইতে এক একটা সতোষ দেখলাম না, সবই একরকম দেখলাম, কিন্তু এটা একটা ভিন্ন, এইটা ভিন্ন কিন্তু মোটা না, তাজা না, হৃষ্টপুষ্ট না, চেহারা দেখতে খিটখিটা দেখা যায়, হৃষ্টপুষ্ট না, শরীরে মাংস নাই, চামড়াটি ছাড়া কিছু নাই। বুড়াকে ডাক দিয়ে কয়, তাই বুড়াক কান্দ কি রে? বুড়াক একটা ডাক দিয়ে কয়, জিবরাইল কেন কান্দি জানি? কয় না জানতে চাই। কয় শুধু জানতে চাই, তাহলে আমার প্রেম ভালোবাসার কথা তুমি জানবা। ও জিবরাইল তুমি শুধু জানতে চাও রে, সময় নিয়ে আইসনি? কয় কারণ কি, সময়ের প্রয়োজন কি? কয় প্রয়োজন হইল আমার বিচ্ছেদের ঘটনা, জন্ম থেকে পর্যন্ত আমার ঘটনা আমি বলবো, তুই সময় দিবি নে জিবরাইল। জিবরাইলকে বলো, কয় বলার একটাই আমার কথা, ও জিবরাইল আমি যেই দিন থেকে জন্ম হয়েছি রে, সেই দিন থেকে আমার আর নিদ্রা ভালো লাগে না, একটাই আমার মন চায়, একটাই আমার ভালো লাগে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেখা পাইতে। ওই নবী একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, যে নবীর জন্য কান্দে আমিও সেই উম্মতের জন্য, আমিও তার জন্য কান্দি। বোরাক একটা ডাক দিয়া কয়, জিবরাইল পারবি রে আমার এই কথাটা শুননা আমার নবীর সাক্ষাৎ দেখাইতি? জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো সময় তো শেষ হয়ে গেছে, এই জন্য আর জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ আপনি তো বলেছেন হৃষ্টপুষ্ট বোরাক নিতে, আমি আসলাম, আইসা তো দেখি একটা প্রেমের সাগর, এটা একটা প্রেমের মোহনা। আল্লাহ আমি যেই জায়গায় আসলাম আয়া কি দেখলাম, হৃষ্টপুষ্ট বোরাক তো পাই না, যেটা কাঁদতেছি এটার ভিতরে তো প্রেমের অভাব নাই, এটা তো সেই নবীর জন্য কান্দে, মনে হয় কাম হইয়া গেছে। আচ্ছা এটা তো আরো লম্বা চড়া ঘটনা, যাই হোক।